আজ বান্ধবীর বিয়ে, গিয়ে শুনলাম সে নাকি কিছুই খায়নি। সে নিজেই বললো আমাকে একটু খাইয়ে দে না রে, আমি হাতে নেল এক্সটেনশন করিয়েছি যার জন্য আমি খেতে পারছি না একা একা, তুই একটু খাইয়ে দিবি। আমি বললাম অবশ্যই খাইয়ে দেবো। সে আমার হাতে সম্পূর্ণ খেলো। আর দেখো আমার বান্ধবীকে কত সুন্দর লাগছে তাই না। আর এমনিতেও কিন্তু আমার বান্ধবী দেখতে খুবই সুন্দর আর খুবই মিষ্টি। আমার বান্ধবীর বিয়ে খাওয়ার জন্য আমাকে যেতে হয়েছিল শিলিগুড়ি থেকে বাগডোগরা। হ্যাঁ, আমার বাড়ি শিলিগুড়ি আর আমি তার বিয়ে খেতে গিয়েছিলাম বাগডোগরা। আমার বান্ধবীর বাড়ি ছিল আমাদের বাড়ির পাশেই, কিন্তু দুর্ভাগ্যবশত তার বিয়েটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারা সবাই হলাম আমরা স্কুল ফ্রেন্ড। আমরা সেই ছোট থেকে আমরা একই স্কুলে পড়তাম, সেই বড় হয়ে আমরা একসাথেই আছি। সেই স্কুল ফ্রেন্ডের মধ্যে থেকে একজনের বিয়ে হয়ে যাচ্ছে। এখন তো সবাই বড় হয়ে গেছি, একে একে সবার পালা হবে। ফাইনালি বান্ধবী বসে পড়লো বিয়ের পিড়িতে। আর তারপর যারা উঠাচ্ছে তারা হলো আমাদের স্কুল ফ্রেন্ড, মানে বন্ধু, আমাদের ছেলে বন্ধু। আর আমরা ছিলাম মেয়ের পক্ষ থেকে, বলতেই পারো আমরা পাত্রীপক্ষ। যেহেতু আমাদের বান্ধবীর বিয়ে, আমরাও সুন্দর করে তাকে নাচতে নাচতে পিড়িতে বসিয়ে খুব আনন্দ করতে করতে বিয়ের মণ্ডপের দিকে বেরিয়ে পড়লাম। আর তোমরা জানো তো এই বান্ধবীটার বিয়ে হয়ে গেছিল 1 বছর আগে। 2 দিন আগে অ্যানিভার্সারিও চলে গেল। আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি তার বিয়ের ঘটনাটা। প্রচুর প্রবলেমের কারণে তাকে শ্বশুর বাড়ি থেকে বিয়েটা করতে হচ্ছিল, যেহেতু বাড়ি থেকে মেনে নেয়নি। সে বাড়িতে বলেছিল যে বিয়ের কথা, কিন্তু কিছুতেই মেনে নেয়নি। সে 3-4 বছর অপেক্ষা করেছিল যে বাড়ি থেকে মেনে নেবে, কিন্তু কিছুতেই বাড়ি থেকে রাজি হয়নি। আর জানো তো তাদের রিলেশনটা ছিল প্রায় 6-7 বছর। সে ক্লাস 9 থেকে রিলেশনশিপে ছিল, তাই সে এদিকেও এগাতে পারছিল না ওদিকেও এগাতে পারছিল না। সে মাঝখানে ফেসে গিয়েছিল। তারপর সে বাধ্য হয়ে একটা ডিসাইড নিল যে সে বিয়ের পিড়িতে ফাইনালি বসবে। তারপর সে ফাইনালি বিয়ের পিড়িতে বসলো। আমরা কিন্তু আমার বান্ধবীর বিয়েতে গিয়ে কিন্তু প্রচুর আনন্দ করেছি। সেই যে বন্ধু বান্ধবীর সাথে এক হয়েছি তার বিয়ে, তারপরে আর এক হওয়া হয়নি, আর তেমন দেখা সাক্ষাৎও হয়নি। শুধু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে তাদের স্ট্যাটাস আমি দেখি, আমার স্ট্যাটাস তারা দেখে। যাই হোক, অনেক মনের কথা বললাম। এইবার দেখাই তোমাদেরকে কতটা আনন্দ আমরা বান্ধবীর বিয়েতে করেছি। বাই বাই, আমরা ডান্স করতে গেলাম। বাই বাই, আবার একটু পরে চলে আসবো। এটা ছিল তার পরের দিন, তার বউ ভাতের দিন। আমরা সেদিন সেখানেই ছিলাম, যেহেতু অনেকটা দূরের রাস্তা, একদিনে যাওয়া আসা একদমই সম্ভব নয়। তার বিয়ের দিন তাকে আমরা একটা রিং গিফট করেছিলাম। তার সাথে তাদেরকে গিফট করেছিলাম যে আমাদের সম্পূর্ণ স্কুলের যত কিছু স্মৃতি রয়েছে সেটাকে একটা ছবির মাধ্যমে তুলে ধরেছিলাম। মানে বলতেই পারো যে একটা ফটো ফ্রেম দিয়েছিলাম, যেটা তাকে তার ঘরের মধ্যে আমাদের স্কুলের যত কিছু স্মৃতি রয়েছে সেটা তাকে সবসময় মনে করাতে থাকবে। তার জন্য আমরা তাকে সেই গিফটটা দিয়েছিলাম। সবাই মিলে বসেছিলাম যে কিরে কি গিফট দিবি, সবাই মিলে ডিসাইড করে তারপর এটাই ডিসাইড হলো যে তাকে ঠিক আছে একটা স্মৃতি রাখার জন্য তাকে বড় দেখে একটা ফটো দিব, যাতে আমাদের কথাগুলো তার জন্য সব সময় মনে থাকে। আর এই যে দেখো আমরা এখানটায় সবাই আছি, আমরা একসাথে স্কুলে যেতাম, তারপরে একসাথে যেখানে কোনো অনুষ্ঠান হতো সেখানে। এখানে তো সেই ছবিটা পর্যন্ত আছে যে আমরা একসাথে মর্নিং ওয়াক গিয়েছিলাম, আমরা যে একসাথে মজা করেছিলাম সেই মুহূর্তগুলোই এখানে তুলে ধরা আছে। সেটা দেখে সবাই হাসাহাসিও করছিল। যাই হোক, এবার বিদায় নেওয়ার পালা। কেমন লাগলো ভিডিওটা জানিও।